ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु মা বিদ্বিষাবহৈ। আমরা এখন তাহলে এখানে যেটা প্রথম দেখছি, আমাদের আগে যে শ্লোকগুলো ছিল আমরা আরেকবার একটু শুনে নিই। পত্রম পুষ্পম ফলন্তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्योपहृतम् अश्नामि प्रयतात्मनः। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्योपहृतम् अश्नामि प्रयतात्मनः। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्या उपहृतम् अश्नामि प्रयतात्मनः। ঠিক আছে, আমরা আগে গত ক্লাসে এটা পড়েছিলাম। আমরা আমি শুনলাম আবার কিভাবে পড়তে হয় আমি আরেকবার আপনাদেরকে বলেছি, শুনলাম আমরা সবাই। আপনারা এই শ্লোকটা কেউ একজন পাঠ করুন, যিনি আগ্রহী পাঠ করতে একটু পাঠ করবেন। পত্রম পুষ্পম ফলং তুইয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भुक्तुपरितम् अस्नामि प्रयतात्मनः। খুবই মানে আপনি ধরতে পেরেছেন কোথায় কি হবে, এটা অভ্যাস হলেই হয়ে যাবে। হ্যাঁ মানে হ্যাঁ। অভ্যাসের ঘাটতিটা আছে বোঝা যাচ্ছে, কিন্তু আপনি বিষয়গুলো ধরতে পেরেছেন আসলে কোথায় কিভাবে উচ্চারণ করতে হবে। এটা অভ্যাস হলেই হয়ে যাবে, শুধু একটু অভ্যাস করলেই হয়ে যাবে। এবং আপনি প্রত্যেকটা জায়গায় ধরেছেন কোথায় কিভাবে বলতে হবে। ঠিক আছে, হুম, অনেক ধন্যবাদ ম্যাডাম। হুম, আচ্ছা। পত্রম পুষ্পম ফলং তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्या उपहृतम् अश्नामि प्रयतात्मनः। আর কেউ আগ্রহীটা বলতে? স্যার আমি বলি। হ্যাঁ জি, হ্যাঁ নমস্কার। পত্রম পুষ্পম ফলন্তুয়ম ইয় মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তি পৈতম অশ্নামি পয়তাতন্হ। প্রয়ত আত্মনঃ কি প্রয়তাত্মনঃ? আত্মন, মনঃ। আতয়ম। হ্যাঁ ঠিক আছে। দেখেন ইয়োমি ভক্ত্যা, বলুন তো ইয়োমি ভক্ত্যা। ইয় মে ভক্তা ভক্তা না, প্রয়চ্ছতি। ভক্তা না, ভক্তিয়া। দেখেন এখানে লিখেছি আমি, এই যে নিচে লেখা আছে দেখছেন? এই যে এখানে দেখেন লেখা আছে ভক্তিয়া। ইয়োমি ভক্তিয়া। ভক্তা একটা জিনিস আর ভক্তিয়া একটা জিনিস। বলুন। পত্রম পুষ্পম ফলং তুয়্যম ইয় মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহং ইয়োমি, ভক্তি হুম, পরিতম অশ্নামি প্রয়তাতনঃ। এই অস্নামি যেটা আকারটা দীর্ঘ স্বর আছে, হ্যাঁ ম্যাডাম, আকারটা দীর্ঘ স্বর আছে সেই কারণে আমরা বলবো তদহম ভক্ত্যা উপহৃতম अश्नामि प्रयतात्मनः। अश्नामि प्रयतात्मनः। অশ্নামি অশ্নামি প্রয়তাতনঃ। प्रयतात्मनः। বলবো आस्तिकस्य স্যার? मुने, মুনির মাতা, দীর্ঘ স্বরগুলো আমরা দীর্ঘ আহ, মানে কোন থেমে তারপর উচ্চারণ করতে হবে, যেন আস্তিক আসছে না। দেখেন আমি আটাকে একটু মানে দীর্ঘ স্বরের মতো উচ্চারণ করছি। आस्तिकस्य मुनेर्माता, মুনির মাতা, মুনির মাতা। এই যে দন্ত নয়কারটা দীর্ঘস্বর, নয়াকারটা দীর্ঘস্বর এবং তয়াকারটা দীর্ঘস্বর, সেই কারণে আমরা এই তিনটা বর্ণতেই কিন্তু দীর্ঘস্বরের উচ্চারণটা করছি। খেয়াল করুন। आस्तिकस्य मुनेर्माता भगिनी वासुकेस्तथा।
जरत कारु मुने पत्नी। এই যে জরৎ কারু মুনে পত্নী, দেখেন এই যে জরৎ কারু মুনে, এটা এটা যেহেতু দীর্ঘস্বর আছে সেই কারণে আমরা যেটা বলছি জরৎ কারু মুনে পত্নী। মুনে না কিন্তু, মুনে পত্নী, পত্নী না কিন্তু পত্নী। পা তয় দন্তন্য দীর্ঘী। जरत कारु मुने पत्नी, मनसा देवी नमोस्तुते। মনসা না কিন্তু মানসা, মনসা না। मनसा देवी नमो, देवी नमोस्तुते, मनसा देवी नमोस्तुते। आस्तिकस्य मुनेर्माता, भगिनी वासुकेस्तथा। जरत्कारु मुने पत्नी, मनसा देवी नमोस्तुते। ঠিক আছে, দেখি আর কেউ পড়ুন তো এটা, স্যার আগ্রহী। आस्तिकस्य হ্যাঁ জি স্যার। मुनेर्माता भगिनी वसुकेस्तथा जरत्कारो मुनिः पत्नी मनसा देवी नमस्तुते। স্যার পুরোটা ক্লিয়ার শোনা যায়নি, অনেক ডাউন হয়ে গেছে, তবে খুবই ভালো ভালো হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। শুধু দীর্ঘ স্বরগুলো আপনি ঠিক মতো দিতে পারেননি এইটুকুই, আর সবগুলো উচ্চারণগুলো কিন্তু ঠিকই আছে। আরেকবার বলুন স্যার। आस्तिकस्य मुनिर्माता भगिनी वसुकेस्तथा বাসুকে তথা, जरत्कारो দেখেন ভগিনী भासु বাসুকে তথা, বাসুকে বড় দীর্ঘ স্বর স্যার, সেই কারণে वासुकेस्तथा হ্যাঁ তারপর वासुकेस्तथा হ্যাঁ जरत्कारुमुने पत्नी मनसा देवी नमोस्तुते। খুবই সুন্দর হচ্ছে স্যার। আমরা এরপরে আরেকজনের কাছে শুনবো, যে কোনো স্যার যদি আগ্রহী হন এটা বলতে, আমরা শুনবো। आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकीस्तथा जरत्कारो मुनिः पत्नी मनसा देवी नमस्तुते। বাহ, খুবই সুন্দর, মানে অসাধারণ, অসাধারণ হয়েছে। আবার একটু বলুন ম্যাডাম, একটু শুধু শুধু একটু ওই দীর্ঘস্বরগুলো একটু আরেকটু ক্লিয়ার করেন। খুবই সুন্দর, মানে আপনি যে ক্লিয়ার করেছেন এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আর একটু সামান্য যদি বোঝানো যায়, খুবই সুন্দর হয়েছে ম্যাডাম। আরেকবার বলুন। आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकीस्तथा जरत्कारो मुनिः पत्नी मनसा देवी नमस्तुते। বাহ, খুবই সুন্দর, আরেকবার বলুন। आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकीस्तथा जरत्कारो मुनिः पत्नी मनसा देवी नमस्तुते। বাহ, অসাধারণ, অসাধারণ, থ্যাংক ইউ। স্যারকে বলবেন আর। आस्तिकस्य मुनिर्माता आ- भगिनी वासुकेस्तथा जरोत्कारु मुने पत्नी मनसा देवी नमोस्तुते। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর হচ্ছে আজকে সবাই। পত্নী না পাত্নী। জরত কারু মুনে পত্নী, পত্নী, ঠিক আছে, পত্নী না পত্নী, খুবই সুন্দর হয়েছে। আরেকবার বলুন তো স্যার। आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकेस्तथा जरोत्कारु मुने पत्नी मनसा देवी नमोस्तुते। হ্যাঁ খুবই ভালো হচ্ছে স্যার, খুবই ভালো, অনেক ধন্যবাদ। আমরা পরেরটা যাব। পিতা স্বর্গ, পিতা ধর্মঃ, পিতা হি পরমন্তপঃ, পিতরি প্রীতিমাপন্নে, প্রিয়ন্তি সর্বদেবতাঃ। বলুন তো, বিসর্গের পরে যদি ক থাকে তাহলে ওই বিসর্গের উচ্চারণটা কিসের মতো হয় বলতে পারবেন? ক্ষয়ের মতো, জিহ্বামূলীয় বর্ণ ক্ষয়ের মতো হয়। ঠিক আছে, আচ্ছা।
पिता स्वर्गः पिता धर्मः पिता हि परमन्तपः पितरि प्रीतिमापन्ने प्रीयन्ति सर्वदेवताः। जी স্যার বা ম্যাডামদের ভিতরে একজন বলুন। পিতা স্বর্গ পিতা ধর্মः পিতা হি পরমন্তপः পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাः। হ্যাঁ আরেকবার বলুন। দীর্ঘ- পিতা স্বর্গ পিতা ধর্মः পিতা হি পরমন্তপः পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাः। प्रीयन्ति প্রিয়ন্তে सर्वदेवताः प्रीयन्ति सर्वदेवताः। সর্বদেবতাः। ঠিক আছে। আচ্ছা আমরা এখন এই বেদের মন্ত্রটা পাঠ করব। আর এখানে দেয়া আছে, আমি আপনাদের একটু শোনাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের বইতে আছে। আমরা এই বেদের মন্ত্র প্রথম পেয়েছি, এর আগে পাইনি। আমরা বেদের মন্ত্রটা শোনাই। ওম সংগচ্ছধ্বং সংবদধ্বং संगुमनांसि जानताम् देवाभागं यथा पूर्वे सञ्जानाना उपासते समानो मन्त्रः समितिः समानो मन्त्रः समितिः समानी। একটা কল আসছে, একটু আপনি ওম संगच्छध्वं संवदध्वं संगुमनांसि जानताम् देवाभागं यथा पूर्वे सञ्जानाना उपासते समानो मन्त्रः समितिः समानी समानं मनः सह चित्तमीशान् समानं मन्त्रमभिमन्त्रैवः समानेन वूहविषाजुहोमि समानीव आकुतिः समाना हृदयानि वः समानमस्तु वो मनु यथा वस्सु सहाशतीह यथा वस्सु सहासति। খেয়াল করুন। ও সংগচ্ছধ্বং সংবদধ্বং ও সংগচ্ছধ্বং সংবদধ্বং संगुमनांसि जानताम् देवाभागं यथा पूर्वे सञ्जानाना उपासते समानो मन्त्रः समितिः समानी समानं मनः सह चित्तमीशाम् समानं मन्त्रमभिमन्त्रैवः समानेन वूहविषाजुहोमि समानीव आकुतिः समाना हृदयानि वः समानमस्तु वो मनु यथा वस्तु सहासति। একটু কঠিন মনে হচ্ছে কি? না না না, খুব কঠিন না, খুব কঠিন না, ঠিক আছে। তবে আর কি এটা আমি বুঝতে আবার হবে। কঠিন করে বললে আবার ই হবে, যেমন ধরেন যে অনেকে অনেক ওম সংগচ্ছধ্বং সংবদধ্বং সংগুমনাংসি জানতম
देवाभागं यथा पूर्वे सञ्जानाना उपासते समानो मन्त्रः समितिः समानि समानं मनुः समानं मनः सह चित्तमेशम् समानं मन्त्रमभिमन्त्र एव समानेन वोहविषा जुहोमि समानीव आकुतिः समाना हृदयानि वः समानमस्तु वो मनु यथा वह সুসাহাসতি। ঠিক আছে, মানে অনেকভাবে এগুলো বলা যায়। ওম সংগচ্ছধ্বং সংবদধ্বং সংভূমনাংসি জানতম দেবাভাগম যথা পূর্বে সংজানানা উপাসতে समानो मन्त्रः समितिः समानि समानं मन्त्रः समानं मन्त्रः सह चित्तमीशम् समानं मन्त्रमभिमन्त्र एव समानेन बूहविषाजुहोमि समानि व आकुतिः समाना हृदयानि वः समानमस्तु वो मनु यथा वः সুসাহাসতি। অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছা বলতে পারেন, কিন্তু আপনাকে সেই উচ্চারণগুলো ঠিক রাখতে হবে। কোথায় কিভাবে উচ্চারণ করতে হবে, কোথায় অনুস্বর, কোথায় বিসর্গর কি উচ্চারণ হবে, কোথায় হ্রস্বস্বর, কোথায় দীর্ঘস্বর, এটা ঠিক রেখে আপনি বাদ বাকি যেভাবে ইচ্ছা পাঠ করতে পারবেন। আমি আপনাদের ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো, অন্তত 10 প্রকারের পাঠ আছে এবং খুব সুন্দর সুন্দর পাঠ আছে এই বেদের মধ্যে। এর অর্থটা জানেন স্যার? না, অর্থটা বেশি বুঝতেছি না, তবে একটা কিছুর মধ্যে সমতার একটা যেমন সমানি বলা আকুতি হচ্ছে যে সমানা হৃদয়ানি। ওম সংগচ্ছধ্বং সংবাদধ্বং, মানে হচ্ছে তোমরা আহ একসঙ্গে চলো এবং একসঙ্গে মিলে মিলে আলোচনা করো। অর্থাৎ সংগাচ্ছধ্বং মানে একসঙ্গে চলো, আর সংবাদধ্বং মানে হচ্ছে একসঙ্গে মিলে আলোচনা করো। সংবুমনাংসি জানতাম মানে হচ্ছে তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক। ঠিক আছে, দেবাভাগং যথা পূর্বে, অর্থাৎ তোমাদের পূর্বকালীন জ্ঞানী ব্যক্তিরা যেরকম কর্তব্য পালন করেছে তোমরাও তেমনটাই করো। সঞ্জানানা উপাসতে, মানে এই যে দেবাভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতি, মানে তোমাদের পূর্বকালীন জ্ঞানীরা যে জ্ঞানী ব্যক্তিরা যেরকম কর্তব্য পালন করেছে তোমরাও তেমনটাই পালন করো। সমানু মন্ত্র সমিতি সমানি সমানম মনুঃসহ চিত্তমেশম, তোমাদের সকলের মিলনের মন্ত্র এক হোক, মিলন ভূমি এক হোক, মনন সহ চিত্ত এক হোক। সমানং মন্ত্রমভিমন্ত্র এব সমানেন বৌহবিষা জুহোমি, তোমাদের সকলকে আমি একই সাম্যের মন্ত্র এবং খাদ্য ও পানীয় দিয়েছি। সমানীব আকুতিঃ সমানা হৃদয়ানি বহ, তোমাদের সকলের হৃদয়ের আকুতি এক হোক, হৃদয় এক হোক। সমানমস্তু वो মনু যথা বস্সু সহাসতি, মানে মন এক হোক, সকলে ঐক্যবদ্ধভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, এটা হচ্ছে অর্থটা এরকম। মানে অনেক সুন্দর একটা শ্লোক। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যখন বিভিন্ন জায়গায় বেদ পাঠ করা হয় বা বিভিন্ন জায়গায় বেদের উচ্চারণ করানো হয় তখন এটা কমন থাকে যে কিভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আমি মুখে বললাম, আপনারা শুনলেন, আপনারা সেইভাবে অভ্যাস করবেন। ঠিক আছে, বিসর্গের পরে দন্তস্ব থাকলে দন্তস্ব হয়ে যাবে উচ্চারণ, বিসর্গের পরে মূর্ধন্য ষ থাকলে মূর্ধন্য ষ হবে, তালিবর্ষ থাকলে তালিবর্ষ হবে। এখানে বলুন তো কি হবে উচ্চারণটা, এই মূলহারের অনুসারে উচ্চারণটা কি হবে? স্যার ম হবে। দন্ত ম হবে। দন্ত কিন্তু হবে কারণটা হচ্ছে এই পরে ম আছে, আর এই ওই বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ম। এই হ্যাঁ এটাও ম হবে যেহেতু হবে এই ম আছে, ম বর্গের পঞ্চম বর্ণ ম। ঠিক আছে, স্যার, একটা বিষয় জানার ছিল। প্লিজ। বলছিলাম যে আমরা দীর্ঘ ইকার যে সকল শব্দ আমরা ব্যবহার করি সংস্কৃতে, সংস্কৃত ব্যাকরণ কি এরকম কি হয় যে এটাকে পদচ্ছেদ করলে, মানে এটাকে আমরা যদি দুটি ভাগে ভাগ করি, তাহলে কি এটা রস্বইকার যুগ রস্বইকার এরকম হয় কি? হ্যাঁ, মানে যেটা যেটা সন্ধির ক্ষেত্রে হয়, আবার অনেক সময় প্রাতিপদিক নিজেই একটা শব্দ রস্বইকারের প্রয়োজন হয় না। যেমন ধরুন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরেন যে যেমন গিরিযুক্ত গিরীন্দ্র যদি হয়,
গিরি হ্যাঁ যুক্ত ইন্দ্র, ঠিক আছে? তাহলে হবে গিরীন্দ্র, তাই তো? এখানে কিন্তু এই এই এটা কিন্তু রস্বইকার দীর্ঘইকার মিলেই হয়েছে, তাই না? হ্যাঁ 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 এটা রস্বইকার হ্যাঁ, এখানে রস্বইকার। দুইটা হ্যাঁ, রস্যই রয়েছে এখানে। হ্যাঁ, দুটো এখানে অতি যুক্ত ইব, আমরা বলি অতীব, তাই তো? অতীব, হ্যাঁ হ্যাঁ। অতীব। আচ্ছা, তারপর এটা হচ্ছে, আমরা যদি আবার বলি যে ধরেন যে প্রতিযুক্ত ইকশা, প্রতীক্ষা। প্রতিযুক্ত ইকশা, তাহলে প্রতীক্ষা। এরকম এরকম তো বুঝতে পারছেন যে রস্বইকার দীর্ঘইকার আবার এই যে রস্বই দীর্ঘই প্লাস রস্বই বা দীর্ঘ যদি থাকে তাহলে এখানে দীর্ঘইকার হবে, তাই তো? এটা ব্যাকরণ নিয়ম। দীর্ঘিকা। এখন আমি যদি নদী বলি, তাহলে এই নদী কিন্তু দীর্ঘইকার, এখানে কিন্তু রস্যই রস্যই মিলে হয়নি, এটা নিজেই একটা প্রাতিপাদিক, এর শব্দটার মানেই ওইটা নদী। আর এখানে কিন্তু রস্যই রস্যই মিলে হয়নি, এই দীর্ঘইকারটা না না, দীর্ঘইকার। এটা তো একটা নাম। হ্যাঁ, তো মানে দীর্ঘইকার হলেই যে সব রস্যইকার রস্যইকার মিলে হবে তা কিন্তু না। অসুবিধা হবে। হ্যাঁ। তবে সন্ধি করে যেগুলো হয়েছে সেগুলো তো রস্যইকার রস্যইকার মিলে হয়েছে, বাট সব দীর্ঘইকার কিন্তু রস্যইকার রস্যইকার মিলে হয়নি, সে নিজেই দীর্ঘইকার। যেমন এই যে ইকসা, প্রতীক্ষা, এই ইকসাটার যে ইকসাটা, এটা কিন্তু দীর্ঘইকার দীর্ঘইকারই, এটা কারোর সঙ্গে মিলে হয়। আচ্ছা আচ্ছা। আপনি বুঝে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। মানে আপনি কি এটা জানতে চেয়েছিলেন নাকি অন্য কিছু? না না, এটাই মানে আসলে আমি আহ আমি একটা গীতা স্কুলেও পরিচালনা করি, আর আমি একটা হাই স্কুলের শিক্ষক। তো গীতা স্কুলে পড়াইতে গেলে ওইখানে আমি কিছু কিছু নতুন শব্দের আমি সম্মুখীন হই। আচ্ছা, আপনার আহ, গীতার প্রত্যেকটি শ্লোকের মধ্যে দেখা যায় এইভাবে 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 উচ্চারণ করতে হয়। আমি ফলো করি যে আপনি আমাকে এই ক্লাসে, আপনার ক্লাসটা আমার কাছে খুব ভালো লাগে যে আপনার ওই যেমন দীর্ঘস্বর হর্ষস্বর এইগুলি আমি আমার আমার বাচ্চাদেরকে আমি শিখাই আপনার এখান থেকে আমি। আর পাশাপাশি যে স্পর্শ ধ্বনি, যেমন আহ নাসিক্য ধ্বনি পাঁচটা, এইভাবে আমি ওদেরকে মোটামুটি ভাবে শিখিয়েছি মানে আপনার ক্লাসের পর পরই। তো দেখা যায় ছাত্রছাত্রীরা মোটামুটি মানে ভালো ইমপ্রুভ হয়েছে। আর পড়াতে গেলে যে এই ধরনের বিষয়টা আসছে, যেমন সুতানিবা, সুতানি এবা, মানে সুতানিবা এরকম একটা শব্দ ছিল, নাকি কি একটা ওর শ্লোক পড়িয়েছিলাম। ওইটার মধ্যে ওইটার মধ্যে এই মানে এই সমস্যাটা ছিল, তো সেই জন্য এটা হচ্ছে যে আপনার কাছ থেকে আপনি আরেকটু। আপনার যেমন উচ্চারণটা যখন করবেন, তাই না, সুতানি ইব যদিও থাকে, আপনি তো যখন বলবেন, স্যার দেখেন একটু খেয়াল করুন, এখানে যে গিরীন্দ্র, হ্যাঁ, যদি এটা থাকে তাহলে আপনি হ্যাঁ, গিরীন্দ্র বলবেন, গিরীন্দ্র বলবেন না, গিরীন্দ্র বলতে হবে। না না, গিরি হ্যাঁ ইন্দ্র না, গিরীন্দ্র। যেহেতু দীর্ঘইকার হয়েই গেছে, মানে মিলে যেহেতু দীর্ঘইকার হয়ে গেছে, তাহলে দীর্ঘইকারের উচ্চারণ হবে, মানে সন্ধি করে উচ্চারণ করা যাবে না। মানে আপনি যে অতীব যদি থাকে, আপনি যেটা বলছেন কি জন্য বলেন, সুতানিবা। তুতানিবা, আমি এটা বের করে দিচ্ছি আপনাকে, একটু 1 মিনিট দাঁড়ান। আমাদের একটা প্রজেক্ট আছে, আমরা মানে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ করে দিয়ে একটা এক একটা করে ক্লাস দিয়ে দেবো। আমরা হয়তো 26 তারিখ পরের থেকে শুরু করে দেবো, আমার পরীক্ষার জন্য করতে পারছি না। অর্থাৎ প্রত্যেকটা বর্ণমালার প্রত্যেকটা বর্ণের উচ্চারণ কিভাবে করতে হবে, কত সহজভাবে করা যায় তার জন্য ভিডিও দেওয়া, এবং প্রত্যেকটা গীতা শ্লোকের কোন জায়গায় কত প্রকার উচ্চারণ হয়, আমরা কোথায় কি ভুল করি, এবং কিভাবে উচ্চারণ করতে হবে, বিসর্গের উচ্চারণটা কেন হবে, এটা বিশ্লেষণ করে আমরা একটা উচ্চারণ ওখানে করে দিই। অর্থাৎ এই আমাদের 700 শ্লোকেরই এরকম একটা একটা করে ভিডিও দিয়ে প্রত্যেকটা উচ্চারণগুলো বুঝাই দেওয়া থাকবে, আশা করছি। ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি ভ্রমতীব চ মনঃ, তাই তো? এই যে হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ। যদি ভ্রমতীব চ মনঃ, ভ্রমতি ইবা, আপনি ভ্রমতি ইবা। ভ্রমতীব চ মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, তাই তো? কিন্তু তান কেশবা। হ্যাঁ হ্যাঁ, 30 নম্বর শ্লোকটা ছিল প্রথম অধ্যায়ের। न च शक्नोम्यवस्थातुं शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि বিপরীতানি কেশব। দেখেন আমি সব দীর্ঘ স্বরগুলোকে কিন্তু ঠিক মতো দিচ্ছি। না চ হ্যাঁ শক্নোম্যবস্থাতুম ভ্রমতি, আপনি হ্যাঁ যে হ্যাঁ ভ্রমতি ইব বলবেন না, এটা তো দীর্ঘইকারী, আপনি দীর্ঘইকারকে দীর্ঘইকারী বলবেন। হ্যাঁ, ভ্রমতি ভ্রমতি বা। বচমি,
হ্যাঁ, ভ্রামতি বা, মানে ভ্রমতি বা না, কিন্তু ভ্রামতি বা, তি বা, নদী না কিন্তু নদী। এখানে এখানে স্যার দীর্ঘ ইকারটাই সঠিক উচ্চারণ হবে। দীর্ঘ ইকারটা সঠিক উচ্চারণ, মানে দীর্ঘ কারটাকে আমি দীর্ঘকারই উচ্চারণ করব। আমি কখনো নদী বলবো না, আমার ভ্রামতি সংস্কৃত বা, বলতে গেলে আমাকে বলতে হবে নদী। নদী। ভ্রমতি বা, ভ্রমতি বা না, ঠিক ভ্রমতি আছে, বা। ঠিক আছে। ঠিক আছে স্যার। ভ্রমতি বচমি মনঃ, নিমিত্তানি চ পশ্যামি, বিপরীতানি কেশব। মানে আমরা আমাদের ওই ইউটিউব ভিডিওতে এই অনুস্বারটা কেন ম হবে, বা কোথায় এই বিসর্গের পরে কেন হ হবে, এই সবগুলো বিশ্লেষণ করে দিয়ে এক একটা শ্লোক আমরা এটা করে দেবো আশা করি। তাহলে আমরা এখন আমাদের পরের শ্লোকে যাব। ওম সহনাভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ सहनाववतु, सहनौ नौ, ও না ঔ, ঠিক আছে, সাহানাউ ঔ, ঔ আর ঔ দুটোর ভিতরে পার্থক্য বুঝবেন। ওম সহনাভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। হরি ওম তৎসৎ। আমরা যখন ক্লাস শুরু করব বা কোনো ক্লাসের শুরুর সময় আমরা কিন্তু এই মন্ত্রটা পাঠ করে শুরু করতাম। এর অর্থ হচ্ছে পরমাত্মা আমাদের উভয়কে, শিক্ষক ও শিক্ষার্থী উভয়কে সমানভাবে রক্ষা করুন এবং সমান জ্ঞান দান করুন। আমরা যেন সমানভাবে বিদ্যা লাভের সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের উভয়কেই অর্জিত বিদ্যা আমাদের উভয়েরই অর্জিত বিদ্যা তেজস্বী করি। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিন ধরনের বিঘ্নের বিনাশ হোক। যে কারণে আমরা যেটা হয়, কোনো ক্লাস শুরু করার আগে, স্কুলে ক্লাস শুরু করার আগে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে ক্লাস শুরু করার আগে আমরা সাধারণত এই মন্ত্রটা পাঠ করে শুরু করি। এটা আমি করি, বা প্রায় যারা বেদ পড়ে বা জানে তারা এই মন্ত্রটা পাঠ করে ক্লাস শুরু করে, যে কোনো ক্লাস, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো ক্লাসের ক্ষেত্রে, বিশেষ করে মানে একাডেমিক ক্লাসের ক্ষেত্রে এই মন্ত্রটা পাঠ করেই শুরু করে। ওম সহনাভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु মা বিদ্যাবহৈ। তাহলে আমরা আজকের মতো শেষ করে দিচ্ছি, আপনি এই দুটো অভ্যাস করবেন। আমি আর একবার পাঠ করে দিচ্ছি। ওম সঙ্গচ্ছধ্বাং সংবদধ্বাং সংভূমনাংসি জানতাম, देवाभागं यथा पूर्वे सञ्जानाना उपासते, समानुमन्तस्तन्तु समानि, সমানম মনসঃ। এটা একটু একটু ইয়ে আছে, সমানম মনসঃ চিত্তমেষাম, সমানম মন্ত্রমভিমন্ত্রয়েবহ, समानेन भूहविषा जुहोमि, समानीव आकुतिः समाना हृदयानि वः, समानमस्तु वो मनु, समानीव आकुतिः समाना हृदयानि वः, समानमस्तु वो मनु,
यथा वत्सु सहासति। ঠিক আছে। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। আমি পরীক্ষার বিষয়ে আমরা গ্রুপে আমি এখনই লিখে দেবো, কিভাবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, সবকিছু আমি লিখে দেবো আপনাদের। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর বিশেষ করে যারা গীতা, স্যার বললেন যে গীতার ক্লাস করান, কোথাও স্যার যদি উচ্চারণের সমস্যা হয় তা আপনি স্যার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো আপনার উচ্চারণটা কোথায় সমস্যাটা আছে কিনা বা আহ, মানে কিরকম হওয়া উচিত আমি আমার সাধ্যমতো আপনাকে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে স্যার? আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি শেষ করে দিই। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। নমস্কার।